ওয়েলকাম টু মাই ১ কোটি বছর পরের ডেইলি ব্লগ। এই কয়েকদিন যেহেতু আমার কাজের প্রেশার অনেক কম ছিল, তাই এই কয়েকদিন আমার কেটেছে পুরোটাই রান্নাঘরে। আমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় তোমার পছন্দের কাজ কি, আমি বলবো প্রীতমকে রান্না করে খাওয়ানো। ও আমার প্রতিটা কাজকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, সেই সাথে পাশে থেকে হেল্প করারও ট্রাই করে। অনেকেই জিজ্ঞেস করেছিলে আমি কোথায় জিম করি। আমি জিম করি এক্সপোজ ফিটনেস, যার লোকেশন হচ্ছে চেরাগি পাহাড়ের একটু পরে দস্তগীর হোটেলের ঠিক অপোজিটে দ্বিতীয় তলায় তোমরা পেয়ে যাবে। জিম থেকে এসে একটা পারফেক্ট শাওয়ার অবশ্যই দরকার। আর আমি ইউজ করি এই বাথ সল্ট। এটি ডেড স্কিন রিমুভ করে গ্লো আনে। জিম বা ক্লান্তির পর একদম পারফেক্ট রিকভারি রিচুয়াল। আর এই বাথ সল্ট পেয়ে যাবে নূর কসমেটিক বিউটি পেজে, আমি কমেন্টে তার লিঙ্ক দিয়ে দেবো। আর এই ভিডিওটা কে কে দেখেছো, এই ভিডিওটা সবাই এত পছন্দ করেছে দেখে আমার নিজেরও খুব ভালো লেগেছে। আবার এই ভিডিওটা দেওয়ার পর খারাপও লেগেছে, কারণ আমাদের সমাজে মেয়েদেরকে একটা নিজের সংসার আসলেই হয়। অনেক দিদিদের মেসেজ এবং কমেন্ট দেখেই আসলে আমার এই কথাটা বলা, কারণ আমাদের সমাজে মেয়েদেরকে একটা নিজের সংসার পেতে পেতে নিজেদের বয়সই চলে যায়। আমি রিসেন্টলি হেলদিভাবে খাওয়া দাওয়া করা ট্রাই করছি, তাই প্রতিদিনের লিস্টে আমার কাছে সবজিটা থাকেই। আর এইখানে রান্না করতে করতে আমি কার সাথে কথা বলছি কেউ যদি বুঝতে পারেন তারা কমেন্টে জানিয়ে দিবেন। এইখানে আমি ডিম ভাপা রান্না করার জন্য 4টা ডিম নিয়েছি এবং এটা হয়ে যাওয়ার পরে কিউব করে কেটে নিয়েছিলাম। এই রান্নাটা সবাই এত পছন্দ করেছে, বিশেষ করে আমার শ্বশুর তো বুঝতেই পারেনি এটা আমি ডিম রান্না করেছি নাকি পনির রান্না করেছি। আবার সেই দিন যেহেতু আমার দিদা শাশুড়ির নিরামিষ ছিল, তাই তার জন্য আলু পটলের একটা নিরামিষ তরকারিও রান্না করেছি। আমি শুরুতেই বলেছি আমি হেলদিভাবে রান্না করার ট্রাই করি, আর সেজন্য আমার কাছে রয়েছে ছোট্ট বাজারের এই দেশি ঘি। এটা অলরেডি আমি শেষ করে ফেলেছি এবং আরও একটা অর্ডার করে দিয়েছি। কি অর্ডার করেছি ছোট্ট বাজার থেকে সেটাই এখন দেখাবো। ছোট্ট বাজারের মধু, ঘি এবং চিয়া সিড, এটার ভিডিও তোমরা আগেও দেখেছো, বাট সেগুলো অলরেডি শেষ। আমি নতুন করে আবার অর্ডার করে দিয়েছি মধু এবং ঘি। এই ঘি দিয়ে রান্নার পর এত দারুণ একটা স্মেল বের হয়, আপনার নিজের কাছেও মনে হবে রান্নাটা পারফেক্টলি হয়েছে। সন্ধ্যের দিকে আমি চলে গিয়েছিলাম জ্যামশেন হল এবং সেখানে গিয়ে এই গুণী দুই শিল্পী প্রান্তিক দা এবং রাজেশ দাকে দেখলাম তাদের কাজ করছে। আমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় আপনার ফ্রেন্ড লিস্টে কোনো গুণী মানুষ আছে কিনা, এই দুজনের নাম আমি সবার আগেই বলবো। আমি আর প্রীতম বাসা থেকে বের হলেই কাজের ফাঁকে নিজেদের জন্য একটু সময় বের করে রাখি, আর এই সময়টাতে আমরা চলে যাই কখনো গোলপাহাড় মায়ের মন্দিরে কিংবা কখনো সদরঘাট মায়ের মন্দিরে। আর সেই দিন চলে গিয়েছিলাম আমি সদরঘাট মায়ের মন্দিরে। মায়ের কাছে বসলেই একটা শান্তি ফিল পাই। আর সেইখান থেকে চলে গিয়েছিলাম রাজাপুর লেন, সেখানেও বরণ হচ্ছে এবং এত সুন্দর আয়োজন করা হয়েছে। জয় বজরংবলী, হনুমানজি সবার মঙ্গল করুক। তারপর বাসায় এসে প্রীতমের জন্য কাবলি ছোলা দিয়ে এই সালাদটা আমি বানিয়েছিলাম, কারণ রাতে আমরা দুজন ভাত খাবো না। যারা আমার মজার মজার রান্নার ভিডিও দেখতে চাও তারা কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি তোমাদের সাথেও শেয়ার করব। সেই সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে 1 কোটি বছর পরে।